হাতের কাছে যদি রুই মাছ বা কাতলা মাছ এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে আজকের এই মাছের রেসিপিটা বানাতে কিন্তু ভুলবেন না, একবার অন্তত বানাবেন। বাড়িতে বসে একদম স্বাদ পাবেন বিয়ে বাড়ির মতো। এইটুকু বলতে পারি, এইভাবে যদি আপনারা একবার এই রুই মাছের কালিয়াটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার রেসিপি লিস্টে এই রেসিপি কিন্তু সারা জীবন থেকে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করি। তো সবার প্রথমে কিন্তু এখানে রুই মাছ ভেজে নেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে এখানে পরিমাণ মতো একটু বেশি পরিমাণে আর কি সরিষার তেলটা দিয়ে দিলাম, যাতে পুরো রান্নাটা শেষ পর্যন্ত এই তেলেই করে নেওয়া যায়। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ আমি সমস্তই দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে এই রুই মাছগুলোকে ভেজে নেব। তো এখানে রুই মাছগুলো আমি ভালোভাবে যেমন করে আর কি মাছ ভাজে সেভাবে একটু ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে মোটামুটি 750 গ্রামের মতো মাছ আছে। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যেটুকু তেল আছে এই তেলে রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এই রেসিপির জন্য। মোটামুটি 4টে পেঁয়াজ আছে, একটু বড় বড় সাইজের। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে প্রথমে এখানে লবণ বা অন্য কিছু না দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে এরকম একটু তেলের সঙ্গে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে আর কি মিশিয়ে নিতে হবে। তেলের সঙ্গে মিশে গেলেই এখানে দিয়ে দিতে হবে 1 টুকরো মতো দারচিনি, একটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ। এরপরে কিন্তু ভালোভাবে পেঁয়াজগুলোকে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে, যাতে পেঁয়াজ একদম না কাঁচা থাকে, ভালোভাবে নরম হয়ে লাল লাল হয়ে আসে। ততক্ষণ পর্যন্তই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে লবণ ছাড়া পেঁয়াজ প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক এই রকম করে। তো পেঁয়াজ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র এটা রঙের জন্য আমি দিয়েছি, একটু কালারটা তৈরি হবে সুন্দর। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর তার সাথে ঝালের জন্য 6টা মতো আর কি কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে একসঙ্গে মিশিয়ে আদা রসুন এবং গুঁড়ো মশলার একদম কাঁচা গন্ধগুলো চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকতে হবে, মিনিট 2-3 মতো। তাহলে দেখবেন তেলটা হালকাভাবে উপর থেকে ভাজতে শুরু করবে, ঠিক এই রকম। যখনই দেখবেন তেলটা আলাদা হয়ে গিয়েছে তখন এর মধ্যে 2 চামচের মতো টক দই অ্যাড করে দিতে হবে, তার সঙ্গে 2 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু চিনি। দেওয়ার পরে ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে আবার ওপর থেকে, ততক্ষণ পর্যন্ত এখানে কষাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবার আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তেলটা এখন ভালোভাবে ওপর থেকে আলাদা হয়ে গিয়েছে। আর এখন আমি লো ফ্লেমে আরও 2 মিনিট ঢেকে রাখছি। আর এই 2 মিনিট ঢেকে রাখার কারণে দেখবেন আদা রসুন বা গুঁড়ো মশলার কাঁচা গন্ধগুলো একেবারেই চলে যাবে। তো এখানে আমি চাপাটা খুলে নিয়ে এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। 1/2 কাপের মতো এখানে জল দিচ্ছি। খুব বেশি জল দিয়ে ফেললে কিন্তু এখানে গ্রেভির টেস্ট একদম চলে যাবে, রান্নার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। সমস্ত ভাজা রুই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। যদি না থাকে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, তবে কসুরি মেথিটা দিলে টেস্টটা কিন্তু আপনারা পুরোপুরি বিয়েবাড়ির মতোই পাবেন। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ঝোলের সঙ্গে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। আর লো ফ্লেম রেখে জাস্ট এখানে 2-3 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদে রুই মাছের কালিয়াটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। যেমন স্মেলটা সুন্দর আসবে, তার সঙ্গে খেতে জাস্ট অপূর্ব হয়। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই রুই মাছের কালিয়া তৈরি করে দেখবেন। প্রথমেই বলেছি, একবার আপনারা যদি বানিয়ে ফেলেন এই মাছের কালিয়া, টেস্টটা যখন বুঝবেন তাহলে কিন্তু সারা জীবন এই রেসিপি আপনার লিস্টে কিন্তু থেকেই যাবে। এতটা টেস্টি হয় এই রুই মাছের কালিয়া খেতে। তো আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।